আজকের সম্মানিত সভাপতি আমাদের মন্ত্রী সাহেব অনেক ব্যস্ততা আপনার সংক্ষিপ্ত আকারে বলতেছি। আজকে যে আমরা আমাদের এই পূজা রোডের মুরব্বীরা এখানে উপস্থিত আছেন, দেখেন কোনো যুবক ভাইরা আছে কেউ নাই, মুরব্বীরা আছে খালি, যুবক ভাইরা কোথায়? যদি আজকে এখানে কনসার্ট হইতো তাহলে একটা যুবক ভাইদের অভাব নাই। তো আজকে এত সুন্দর একটা মহৎ কাজ, এই যে চুরির চিন্তায় এবং মাদক, বিশেষ করে আমাদের হোটেল মার্কেটে 10টার পর থেকে শুরু হয়ে যায় আনাগোনা। আর পুলিশ প্রশাসন কিন্তু নিপুণ অনেক বড় পানা, পুলিশ প্রশাসনের কিন্তু চিপা চুপি গল্লিতে সবসময় তা টহল দিতে পারে না। এটা আমাদের দায়িত্ব নিতে হবে। কর্মকর্তা মেহেদী হাসান ভাই এবং আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ, বাড়িওয়ালা নেতৃবৃন্দ এবং আমার শ্রদ্ধ মুরব্বী জনতা এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আরো উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক দল টঙ্গী পূর্ব সংগ্রামী আহ্বায়ক সুবল প্রধান এবং ছাত্র নেতা অনেকে। তো কথা তো আলোচনা শুনলাম, যেহেতু আমাদের ওসি মহোদয়ের একটি জরুরি কাজে পুলিশ কমিশনার মহোদয় আজকের পর থেকে এই অনুষ্ঠানে আসার আগে যে এলাকার মানুষদেরকে বলবেন, এই বিএনপির নাম বাঁচিয়ে কেউ যদি কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক বেচা এবং ঘর ছুড়ে ফেলে এই ঘোষণা উনি দিয়েছে। এই জন্য আপনারা সকলে, বিশেষ করে এখানে যারা বাড়িওয়ালা রয়েছে এবং মার্কেট কমিটির নেতৃবৃন্দ রয়েছে, প্রত্যেককে অনুরোধ করবো আপনারা সকলে একটু বলতে থাকেন। যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, যিনি শান্তি শৃঙ্খলার দায়িত্ব রয়েছেন, অভিভাবকের দায়িত্ব রয়েছেন, তিনি আজকে উপস্থিত আছেন। আমরা চাই, যেহেতু চলে যাওয়ার পর থেকে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্রী সরকারের দায়িত্ব নিতে আছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি আগামী বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য উনি দিন রাত কাজ করে যাচ্ছেন। আমরা যারা বিএনপি কর্মী রয়েছি, বিএনপি নেতা রয়েছি, আমাদের প্রত্যেকের দ্বারা দায়িত্ব রয়েছে এলাকাকে সুস্থ সুন্দর পরিবেশে রাখার জন্য। সেজন্য আমি যে সকল নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন সকলকে আজকের এই প্রতিবাদ সভা থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যে সকল কর্মকর্তা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের গণতান্ত্রিক প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ করে মাদককে প্রথমে উনি এটা বেছে নিয়েছেন এবং এই মাদককে উনি জিরো টলারেন্সে নিয়ে আসবেন এই ঘোষণা দিয়েছেন। তাই কেউ কোনো খেয়াল রাখে না, আমার মোবাইল ফোন দেবে না, ফোন দেবে না, করতে চাই। আপনি নর্মাল বাজার সেক্টর 2000 টাকা ক্যামেরা আছে, অ্যান্ড্রয়েড সেক্টর বললাম, অ্যান্ড্রয়েড সেক্টরে আপনি যদি বিপদে পড়ে যাবেন, আপনার সন্তান আমার বাসা থেকে চলে যাচ্ছে, মা মেয়েরাও বাসা থেকে চলে যাচ্ছে, এটা ধ্বংসের বলে যাচ্ছে, এটা আপনার কেউ কোনো খোঁজ খবর রাখেন না। কারণ কি এই অ্যান্ড্রয়েড সেক্টরে দেখবেন যে পাশাপাশি প্রতিবেশীরা অনেক যুবক যুবতী মেয়েরা থাকে, পুরোপনরা তাদের কেউ যদি গোসল করে বা কোনো কিছু করে, তাদের ধারণা থাকবে যে কোথাও করতে ধারণা করে এই ভিডিও ধারণ করি অন্য কোনো পথে চলে যায়। এই জায়গা বেরোন ঘটনা ঘটছে। এই জন্য এই আমি এই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে এগুলো আপনাদের আসক্ত করছি, সেটটা কাউকে দিন না, এটা এই পর্যায়ে রাখবেন। যদি ছেলেবেলাকে আপনি মানুষের মধ্যে মানুষ করতে চান, লেখাপড়া শিক্ষিত করতে চান, তাহলে একটা মাত্র একটু ছেলে এবং মেয়ের দিকে আপনার নজর দেবেন। ঠিক মতো স্কুলে যাচ্ছে কিনা, ঠিক মতো পাশে লেখাপড়া করতেছে কিনা, আপনি টিভি দেখতেছেন, বাচ্চারা লেখাপড়া করতে পারলেন, আপনি মাঝে মাঝে চেক করবেন আপনার বাচ্চা লেখাপড়া করতেছে না কি করতেছে, আপনি টিভির মধ্যে মিশে দেন না। এইটুকু আমার সাজেশন থাকবে। আপনারা একতা ঘোষণা করছেন, আমি নিজে শুনছি যে আপনারা নিজেরা একতা হয়ে এগুলো নির্মূল করবেন। অন্তপক্ষে আপনি আপনার কলিজা আপনার এলাকাকে পরিষ্কার রাখেন, তারপরে আপনার যেখানে কি পাশের লোকের পাশের এলাকায় পরিষ্কার রাখবেন। এখন একটা ছেলে মাদক গেলে কাছে গেলে করতেছে বা মাদক খাইতেছে, আপনার গার্জেনকে বলে আপনার এই কারণে এই সংকট এসে আমাদের ছেলে মেয়েরা খারাপ হয়ে যাবে, আমাদের বিক্রি করতেছে, মাদক তুমি খেলে মাদক বিক্রি করতে পারবো না, যদি বিক্রি করেন আপনি এলাকার লোককে ধরে কিন্তু থানায় যাবেন, একটা কিছু করবো। আপনারা যে মাদক কাছে